নমস্কার, আমি ডক্টর মুকুটমণি অধিকারী, বিধায়ক, রানাঘাট দক্ষিণ, তৃণমূল যুব কংগ্রেস সভাপতি। আপনারা প্রত্যেকেই এ বিষয়ে অবগত যে মতুয়া তীর্থ শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়িতে শান্তনু ঠাকুর তিনি যেভাবে মতুয়াদেরকে নিয়ে রাজনীতি করছেন, মতুয়াদের নাগরিকত্ব হরণ করছেন এবং সর্বোপরি তিনি বলেছেন যে 50 লক্ষ রোহিঙ্গাদের নাম বাদ গেলে সেখানে 1 লক্ষ মতুয়াদের নাম বাদ যাওয়াটা স্বাভাবিক, এটা মেনে নিতে হবে। আমরা দেখেছি এই মতুয়া পাগল গোসাই দলপতি ভক্তিমতী মায়েরা, এই মতুয়া সংগঠকরাই কিন্তু শান্তনু ঠাকুরকে ঠাকুরনগরের রেল স্টেশন থেকে আজ রাজ সিংহাসনে বসিয়েছে। মনে রাখতে হবে, এই মতুয়া পাগল গোসাই দলপতি ভক্তিমতী মায়েদের জন্যই 1828 থেকে আজ 2025-এর শেষ লগ্ন প্রায় 198 বছর ধরে মতুয়া ধর্মটা চলছে। সেই মতুয়া ভক্তরা যখন শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়িতে শান্তনু ঠাকুরের কাছে জবাব চাইতে গেছিল যে কেন উদ্বাস্তু মতুয়াদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে, কেন এসআইআর এর মাধ্যমে লাখো লাখো মানুষের নাগরিকত্ব চলে যাবে, কেন আনম্যাপড ভোটারের সব থেকে বেশি উদ্বাস্তু মতুয়া নমশূদ্র মানুষের নাগরিকত্ব চলে যাবে, সেখানে দাঁড়িয়ে কিছু মানুষ, আমি জানি তারা কতটা মতুয়া, তারা আজ মতুয়া ধর্মের কাণ্ডারি পাগল গোসাই দলপতি সাধারণ ভক্তিমতী মায়েদের গায়ে পর্যন্ত হাত তুলেছে। আমি প্রশ্ন করতে চাই যে শান্তনু ঠাকুর কেন উত্তর দেবে না? কারণ সেই সময় সমস্ত মতুয়া ভক্তরা যারা সংগঠক ছিল, পাগল গোসাই দলপতিরা, প্রত্যেকের নেতৃত্বে সংগঠন, ঐক্যবদ্ধ আন্দোলন, সমস্ত শরণার্থীদের নিঃশর্ত নাগরিকত্ব, সেই আন্দোলন এবং তার 10 দফা দাবি নিয়ে কেন্দ্র সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছিলেন শান্তনু ঠাকুর। আমরা কেউ যোগাযোগ করতে যাইনি। আজ যখন তিনবার বিজেপি 2019, 2021, 2023, 2024 4বার ভোট নেওয়ার পর এই উদ্বাস্তু মতুয়া পিছিয়ে পড়া অংশের মানুষের নাগরিকত্ব কেড়ে নিচ্ছে, তখন তো মতুয়া ভক্তরা যাবেই শান্তনু ঠাকুরের কাছে জবাবদাহি করার জন্য। আর জবাবদাহি করতে হবে জবাবদাহি করতে হবে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘকে। মনে রাখতে হবে অধ্যত্ত মানুষকে নিচে নামায়। মনে রাখতে হবে মতুয়াদের গায়ে অগাধ শক্তি। কবির ভাষায়, দেশে দেশে ফিরে যত মতুয়ার ঘন, রোগসারে গুরুচাঁদে করিয়া স্মরণ, পূর্ব অবতারে যত শক্তি ধরে, তদপেক্ষা বেশি শক্তি মতুয়ার শরীরে। তাই মনে রাখা প্রয়োজন, মতুয়াদেরকে এইভাবে মেরে ধরে পাগল গোসাইদের গায়ে হাত তুলে মতুয়া আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না। মতুয়া ভক্তরা হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর যদি মনে করে, তাহলে কিন্তু শান্তনু ঠাকুরকে আবার তার পুরনো জায়গায় ফিরে আসতে হবে। তাই আমি এই কথা বলবো, আজকের দিনে দাঁড়িয়ে ঠাকুরের ভাষায়, হরিচাঁদ ঠাকুরের ভাষায়, জীবে দয়া নামে রুচি মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। আমরা যেন এই উন্মত্ততা ভুলে, আমরা যেন প্রেম ভালোবাসার বন্ধনে, আমরা যেভাবে মমতা ব্যানার্জির নেতৃত্বে শ্রীধাম ঠাকুরনগর এবং মতুয়াদের সার্বিক উন্নতি হচ্ছে, সেই একই রকম ভাবে আমরা রাজনৈতিক ক্ষেত্রেও আমরা অত্যন্ত চিন্তনশীল মননে আমরা সিদ্ধান্ত নিই এবং শান্তনু ঠাকুরের এই অপদার্থতাকে আমরা বর্জন করি, আগামী দিনের চলার পথকে প্রশস্ত করি, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আদর্শকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। এই বলেই আমি আমার কথাটি টানব। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় শান্তিপাতা, জয় সত্যভামা দেবীর জয়, জয় মতুয়া ভক্তের জয়, পাগল গোসাই দলপতি ভক্তিমতী মায়েদের জয়, জয় সর্বধর্মের জয়, মানব ধর্মের জয়।